পরিকল্পিত যাতে নির্বাচনটা ভাঙচুর করা যায়, এটাই সবচেয়ে বড় উদ্দেশ্য করে এগুলো হচ্ছে। এই দেশে সেনাবাহিনীর আরও অনেক কাজ করতে হবে। মনে করেন বাধা আসবে, বাধা উপেক্ষা করেই সেখানে আক্রমণ করতে হবে, কারোর টেলিফোনে থামা যাবে না। বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য চেষ্টা করতেছে। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ মানুষের মতামত শুনতে আজকে এসেছি মিরপুরের শাহালি এলাকায়। আমি আসিফ সুমিত, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে তুলে ধরব সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, আমরা সম্প্রতি দেখতে পেয়েছি ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি আততায়ীর গুলিতে নিহত হয়েছেন এবং একই সঙ্গে খুলনাতে এনসিপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন। এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সাধারণ মানুষ কেমন মনে করছে? সুপরিকল্পিতভাবে ওসমান হাদির মতো একজন সম্ভাবনাময় একজন নেতাকে এভাবে গুলি করে হত্যা করা হয়েছে, এটা সম্পূর্ণ সুপরিকল্পিতভাবে। এবং সেম টু সেম দেখেন আপনি খুলনা যে এনসিপি নেতাকে গুলি করা হয়েছে তাকেও একই উদ্দেশ্য ছিল। একটা পরিকল্পিত যাতে নির্বাচনটা ভাঙচুর করা যায়, এটাই সবচেয়ে বড় উদ্দেশ্য করে এগুলো হচ্ছে। ওসমান হাদি ভাই যারা ওখানে গুলি করা হলো, কখনো আইন শৃঙ্খলা বাহিনীরা কিছু করতে পারে না। তার মানেটা কি? তার মানে কখনো স্বৈরাচারীর হাতে কিছু আছে, যদি নাই থাকতো তারা এত বড় কাজ করতে পারতো না। বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য চেষ্টা করতেছে। আমারও বিশ্বাস আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে, তবে এখনও বলা যায় না সর্বোপরি কী হচ্ছে। একটা টার্গেট কিলিং হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী বর্তমানে যে অবস্থা আছে এটা খুবই নগণ্য। কারণ হচ্ছে একটা হাদি ভাইকে খুন করার পরে বা গুলি করার পরে যেটা করার দরকার ছিল সেটা করতে না পারার কারণে যারা এই হত্যাকাণ্ডগুলো করছে তারা সুযোগ পাচ্ছে। দেন এদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি হতো তাহলে এরা ভয় পেয়ে এই কাজগুলো করতো না। এগুলো তো হচ্ছে শুধু দেশের জন্য সুষ্ঠু নির্বাচন না হয়, আমরা চাই এগুলোর থেকে যেন সরকার বেরিয়ে আসে বা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দেওয়া হোক। অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে সাধারণ মানুষের কাছে যেতে চাই। মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতির যা পর্যায়ে রয়েছে, অনেকেই বলছেন যে নির্বাচন বানচাল করার জন্য একটি চক্রান্ত চলছে। তবে এ থেকে পরিত্রাণের উপায় কি? সাধারণ মানুষ কি মনে করে, কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে সেখান থেকে পরিত্রাণ পাওয়া যাবে? এই মুহূর্তে সরকারের খুব হার্ডলাইনে যেতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি আছেন তাদের নিয়ে ব্রিফ করে কীভাবে এটা নিয়ন্ত্রণ নেওয়া যায় খুব শক্তভাবে হ্যান্ডেল করতে হবে। এই দেশে সেনাবাহিনীর আরও অনেক কাজ করতে হবে। মনে করেন বাধা আসবে, বাধা উপেক্ষা করেই সেখানে আক্রমণ করতে হবে, কারোর টেলিফোনে থামা যাবে না। সবার আগে যেটা করতে হবে সেটা আইনের গতিতে চলতে হবে। মামু খালের যে একটা পাওয়ার আছে এই পাওয়ারটা বাদ দিতে হবে। প্রশাসনকে আরও শক্তি দিয়ে এটাই করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন উনি অত্যন্ত ভদ্র মানুষ, ঠিক আছে, কিন্তু ওনার এই মন্ত্রণালয় থেকে ওনার আরও কঠোর হতে হবে। এবং প্রশাসন মাঠে আছে, সেনাবাহিনী মাঠে আছে, কিন্তু ওনারা যেভাবে ভূমিকা পালন করছে, ওনারা পারে নাই লুট হয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করতে, পারে নাই কোনো সন্ত্রাস করতে। 5ই আগস্টের পরে অনেক সন্ত্রাসী, নামি দামি সন্ত্রাসীরা জেল থেকে ছাড়া পেয়েছে, ওনারা এগুলো খোঁজখবর রাখে নাই। এই যে অস্ত্রগুলো যেভাবে লুটপাট হয়েছে এবং অবৈধ যে অস্ত্রগুলো বিভিন্ন চোরাচালানের মাধ্যমে অস্ত্রগুলো বাংলাদেশে ঢুকছে, এই অস্ত্র উদ্ধারের জন্য একটা চিরুনি অভিযান চালাইতে হবে। এই চিরুনি অভিযানের মাধ্যমে যদি অস্ত্রগুলো উদ্ধার হয় তাহলে আমার মনে হয় যে আগামীতে একটা শৃঙ্খলার ভিতরে একটা আইন প্রশাসন চলে আসবেন ইনশাল্লাহ। যাদেরকে দিয়ে দেশ চালাচ্ছে প্রশাসন, তাদেরকে তারা এমনভাবে চালাতে হবে যাতে তারা কোনো বন্ধুবান্ধব, আত্মীয়, দল কোনো কিছু না দেখে। তাদের মধ্যে একটু ভয়ের কাজ করতেছে, কিন্তু এত ভয় কাজ করতে হবে না, তো এদেরকে আরও কঠিন হতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার তার আরও কঠোর হইতে হবে। কঠোর হইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, ওনার কঠোর না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।